আজকে তোমাদের সাথে শেয়ার করব বাংলাদেশি স্টাইলের ইলিশ মাছ ভাপা। জন্য প্রথমে তো ইলিশ মাছটা লাগবেই, সেটা মা ধুয়ে নিয়ে রেখে দিয়েছে। আর এখানে জিরেটা বেটে নিচ্ছি, অল্প জিরে বাটা দেবো। আর এখানে অল্প আদা বাটা, সবগুলো দেবো না, অল্প একটু আদা বাটা আর অল্প কয়েক কোয়া 4-5 কোয়া রসুন, অল্প একটু দেখতে পাচ্ছি যে অল্প। আর কয়েকটা লঙ্কা, বেশি ঝাল হবে না কারণ মধ্যে সর্ষে বাটাও যাবে, তো সর্ষে বাটা একটা এক্সট্রা ঝাল আছে। তো তারপরে সর্ষে অল্প নিয়ে তার মধ্যে একটা লঙ্কা, তারপরে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে বেটে নিচ্ছিলাম। আর এটা বাটার সময় নাকি বলে কথা বলতে হয় না, নাহলে তেতো হয়ে যায়। তারপরে এটা বেটে নিয়ে এবং সব কিছু দিয়ে একটু পাটা ধোয়া একটু জলও দিয়েছিলাম, আর হাত ধোয়া একটু জল দিয়েছিলাম। তো মা এখানে লবণ, হলুদ, কাঁচা তেল দিয়ে দিল। তারপরে এটাকে সুন্দর করে ম্যারিনেট করতে হবে, তো সেটাই ম্যারিনেট করে নিলাম। ম্যারিনেট করে যে মানে হাত ধোয়া জলটা ছিল বা মশলার জলটা, সেটাও দিয়ে দিচ্ছি উপর দিয়ে একটু হালকা করে, একটু ভাপা হবে তো ভেতরে একটু হালকা একটু জল লাগবে। তারপরে দুটো কাঁচা লঙ্কা আর একটু কাঁচা তেল দিয়ে ভালো করে ঢেকে রেখে দিলাম। মা এখানে কড়াইতে জল দিয়ে টিফিন বাটিটা ভালো করে ঢেকে দিল। প্রায় আধ ঘন্টা 1.5 ঘন্টার মতন এটা ভাপিয়েছে। তো এখানে এখন নামিয়ে নিয়েছে, দারুণ দেখতে হয়েছিল। তো বাবাকে এখানে দিয়ে দিচ্ছিল, আর বাবা বলছিল যে সত্যি আজকে দারুণ হয়েছে ইলিশ মাছ ভাপাটা, খুব সুন্দর নরম হয়েছিল। আর বাবা বারবার করে বলছিল যে দারুণ হয়েছিল। তোমাদের কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের এই স্টাইলে তোমরা একদিন বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। সরষে ইলিশটা দারুণ হচ্ছে, রান্না করে খাবেন আপনারা, খাই দেখবেন কেমন হচ্ছে, দারুণ হচ্ছে।